বাবা মা এখন তো তাদের বৃদ্ধাশ্রমে থাকতো। যখন আমি দুনিয়া আসলাম, আমার আশাতে বাবার মুখে এমন হাসি উঠছিল, পুরা পাড়া মহল্লায় সে মিষ্টি দিতে লাগলো আর বলতে লাগলো আমার সন্তান হয়েছে, ছেলে সন্তান। মা জন্ম দিয়ে বেহুশ, হুশ আসার সাথে সাথে সে যেন পাগল করা হয়ে গেছে, বলতে লাগলো আমার কলেজার ধন কই। তাদের সারা জীবনের মেহনত, কষ্ট করা, ঘাম ঝরিয়ে মাঠে ঘাটে চাষবাস করিয়ে কষ্ট করে আমাকে যখন লেখাপড়া শেখালো, আমার চাকরি হলো, উচ্চমানের বেতন পাই, বিয়েও করলাম, এখন আমি বাবা হয়েছি, এখন আমার মা বাবা বৃদ্ধাশ্রম। হাজারো পরিবার, শিক্ষিত পরিবার, তাদের বাপ মাকে এখন বৃদ্ধাশ্রমে রাখে। কে বানালো এই বৃদ্ধাশ্রম? কি কারণে হলো এই বৃদ্ধাশ্রমটা? এই বৃদ্ধাশ্রমের কারণে আজকে হাজারো পরিবার, শিক্ষিত পরিবার থেকে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তোমাদের স্যালুট ভাই। সারা জীবনের কষ্ট, মা বাবার সুখের সময় তাদেরকে এমন দুঃখ দিলে বৃদ্ধাশ্রমে রেখে আসলে একা একা সেখানে জীবন কাটে। তুমি কলিজার ধন সন্তান হয়ে একটি মাকে, একটি বাবাকে তুমি পালতে পারতেছো না, তুমি রাখতে পারতেছো না, তুমি দেখাশোনা করতে পারতেছো না। তোমার এত ধন দৌলতের অভাব পড়েছে, তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে। তোমারও সন্তান হয়েছে, তুমিও রেডি হও, তুমিও পোশাক পাল্টাও, তুমিও তোমার সবকিছু গুছিয়ে রাখো। ওই সন্তানকে তুমি যখন লেখাপড়া শিখিয়ে তুমি যখন তাকে উচ্চমানের বেতনে চাকরি দিয়ে দেবে না, তোমার স্ত্রীকেও বলো রেডি হতে। আজকে তোমার বাড়িতে এসে তোমার বাপ মাকে এসে দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে রাখে আসে, তার কথাই তো তুমি রেখে আসছো। তুমি কেমন সন্তান? লোকে বলবে কুলাঙ্গার সন্তান, কিন্তু আমি তাকে কুলাঙ্গার সন্তান বলবো না, আমি তাকে বলবো বেস্ট। সে অনেক সুন্দর, সে অনেক ধনী, অনেক টাকাওয়ালা, তার কপালেও কিন্তু তার সন্তানে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তুমি জানবে তোমার বাপ মার সাথে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, যেভাবে দুর্ব্যবহার করছো, তুমিও মনে রেখো এমন সময় আসবে তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, হয়তো তার চাইতেও কোনো খারাপ জায়গায় রেখে আসতে পারে। যেভাবে তুমি তোমার বাপ মার সাথে করবে, তোমার বাবা মা মেনে নিবে, কিন্তু উপরে একজন আছে, সে কখনো মেনে নেবে না। সে তোমাকে এর ডাবল কষ্ট কাকে বলে সেটা দেখিয়ে সামনে। বৃদ্ধাশ্রম বন্ধ করো, বাবা মাকে সেবা করো, বাবা মাকে ঘরে রেখে আদর যত্ন করে, যেভাবে আদর যত্ন তোমাকে করেছিল ছোটবেলায়, সেভাবে আদর যত্ন করো। তবেই তুমি মানুষ, তবেই তুমি মানুষের স্বীকৃতি পাবে। তাছাড়া তুমি সব লোকজনের কাছে মানুষের চোখে অমানুষ হয়ে থাকবে চিরদিন। কতদিন আর মানুষ তোমাকে মনে রাখবে? বেশি দিন, যতদিন তোমার টাকা থাকবে ততদিন। যেদিন তোমার টাকা ফুরিয়ে যাবে, মানুষ তোমাকে 2 টাকারও মূল্য দেবে না। মনে রেখো আমার কথাটি, তোমারও পতন হবে, শেষ দিন তোমারও আসবে।